হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমার ব্লগটি দেখেই বুঝতে পারছেন এটা সাজেকের একটা ভিডিও। তো চলুন সাজেকে আমরা কি কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি সেগুলোর ছোট ছোট ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল প্রথম দিন। এটা হচ্ছে খুব সুন্দর একটা মেঘমাচাঙের যে একটা ভিউ, সেটা দেখতে পাচ্ছেন। মেঘমাচাঙের যে রিসোর্টটাতে আমরা ছিলাম সেটা খুব সুন্দর একটা ভিউ ক্রিয়েট করে এবং আমার কাছে বেস্ট মনে হয়েছে। এবং যারা অনেক দিন ধরে এইটাকে বুকিং দেওয়ার চেষ্টা করেন তারা অবশ্যই কিন্তু 1 মাস আগে বুকিং দিতে হবে, তা না হলে এই রিসোর্টটা পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো আমাদের কিন্তু 1 মাস আগে রিসোর্টটা বুকিং দেওয়া ছিল, যার জন্য আমরা কিন্তু এটা পেয়ে গিয়েছিলাম। তো এখান থেকে যে জিনিসটা আমরা বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারি সেটা হচ্ছে মেঘের যে সৌন্দর্য, সেটা কিন্তু এই মেঘমাচাং থেকে সুন্দর করে উপভোগ করা যায় এবং সেটা খুবই কাছে চলে আসে ভোরবেলার দিকে। আর ভোরবেলাতেই এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায়। ভোর 5টার দিকে যদি উঠতে পারেন তাহলে কিন্তু এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কেউ যদি মনে করেন না আমি এসেছি একটু রিল্যাক্স করব দেন পরে উঠবো, বাট এটা একদমই বোকামি হবে। ভোরবেলাতে আপনারা অবশ্যই উঠবেন এবং ভোরবেলার যেই মেঘের খেলা সেটা কিন্তু আপনারা ভোরবেলাতেই দেখতে পারবেন। এটা 7টা-8টা পর্যন্ত থাকে, বাট যেই ভোরবেলার যে সৌন্দর্যটা এটা কিন্তু একেবারেই মিস করা যাবে না। তো আমরা কিন্তু আমাদের মেঘমাচাঙের ঠিক পাশেই এই রিসোর্টটা ছিল, এটাতেও আমরা ঘোরার জন্য গিয়েছিলাম। এখানে খুব সুন্দর একটা দোলনা ছিল, তারপর খুব সুন্দর একটা ভিউ ছিল, যার কারণে আমরা এখানে একটু ছবি টবি তুলছিলাম। দেন আমরা এখানে একটু অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম। তো আমার বেবিও খুব মজা পাচ্ছিল এখানে। আমার কাছে সাগরের থেকে পাহাড়ের সৌন্দর্যটা খুবই মুগ্ধ করে, কেন আমি ঠিক জানি না, এটা এক একজনের এক এক রকম অভিব্যক্তি। বাট আমার কাছে সাজেকের সৌন্দর্য অসাধারণ। এই যে দেখেন, আমরা অনেক ভোরবেলাতেই এটা খুব সুন্দর মেঘের খেলা এবং মেঘ ছিল আমাদের খুবই কাছে, সাথে বৃষ্টি পড়ছিল। আমরা কিন্তু টিপটিপ বৃষ্টিতে ভিজছিলাম আমরা 2 বোন। তো সেটা একটু আমাদের অন্য একটা লবি থেকে এটা ক্যাপচার করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এটা কিন্তু সকাল সকালের একটা ভিডিও শ্যুট। সত্যি কথা বলতে কি, সাজেকে যেয়ে মনে হয়েছে মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি। এত সুন্দর, কিভাবে মানে আমাদের দেশে এত সুন্দর একটা দৃশ্য মানে উপভোগ করার মতো। এটা আসলে যারা এখনও দেখেননি, যারা এখনও যাননি, আমার মনে হয় যে এত সুন্দর একটা দৃশ্য, একটা প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু উপভোগ করা উচিত। এত সুন্দর একটা পরিবেশ এবং তার সাথে একটা কবিতা অবশ্যই শোনাতে পারি। যদিও আমি প্রফেশনাল কবিতা বলি না, আমার শখের বশে কবিতা আবৃত্তি করি মাঝে মাঝে। তো কেমন হয়েছে এটা বলবো না, জাস্ট আপনারা শুনবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। চোখ বন্ধ করো, দেখো তো কোনো মুখ দেখতে পাচ্ছ কি না। অনুভব করতে পারো বুকের ভিতরে কোনো অস্তিত্বকে। হাত বাড়াও প্রিয়, ভালোবাসার হাত। কতবার ভেবেছি, কতদিন মনে মনে বলেছি, সংকল্প করেছি তোমাকে বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। তোমার গম্ভীরতা আমি বুঝতে পারিনি। মনে মনে ভয় পেতাম তোমার বাইরের মূর্তিটাকে। আমি নিশ্চিন্ত তোমাকে আজ পেয়েছি, পেয়েছি অনেক অনেক গভীরভাবে। তাই তো আজ বক্ষপুত্রের তীরে বসে নীল আকাশের মেঘ ছুঁয়ে, পাহাড়ের বুকে নির্জনতাকে ছুঁয়ে বলতে ইচ্ছে করছে আমি তোমাকে ভালোবাসি প্রিয়, খুব বেশি ভালোবাসি। জানি না কেমন হলো, তবুও আমি ট্রাই করেছি সুন্দর করে একটু বলার। তখন সকাল 7টা বাজে। খুব সুন্দর করে মেঘগুলো উড়ে উড়ে আমাদের কাছ থেকে চলে যাচ্ছিল আর বৃষ্টি দিয়ে যাচ্ছিল এবং সেই বৃষ্টিতে আমরা 2 বোন ভিজছিলাম। খুব সুন্দর একটা মোমেন্ট, তাই না? কেমন লাগলো আপনাদের? तुझे क्या गम तेरा रिश्ता गगन की बांसुरी
से है, पवन की गुफ्तगू से है, सूरज की रोशनी से है। उड़ियो ना डरियो कर मनमानी मनमानी मनमानी, पढ़ियो ना मुड़ियो कर नादानी। उड़ियो ना डरियो कर मनमानी मनमानी मनमानी, पढ़ियो ना मुड़ियो कर नादानी। अब जान ले मुस्कान ले कैसा न न न न न न न हवा, बस जान ले तू जान ले कैसा न न न न न न न न न हवा। ए मसाकली मसाकली उड़ मटाकली मटाकली, ए मसाकली मसाक। খুব সুন্দর একটা ভোরে খুব সুন্দর একটা সূর্যোদয় আমরা দেখলাম। এত মনোমুগ্ধকর সূর্যোদয় আমি এর আগে কখনো দেখেছি কিনা আমার মনে পড়ে না। আমরা মেঘমাচাঙে ছিলাম, তারপরে আমরা ওখান থেকে আরেকটা রুম আমরা চেঞ্জ করি। এই রুমটাও অনেক সুন্দর। এই রুমের যেই লবিটা ছিল সেটা কিন্তু অনেক বড় একটা স্পেস, খুবই সুন্দর। মেন কথা এখানে হাঁটাহাঁটি খেলাধুলা বাচ্চারা খুব মজা করতে পারবে। তো আমরা এখানে পরের দিন ছিলাম। তো এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে 3 তলা মতো ছিল। তো আমি এইটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা 3 তলা ছিল। এটার রুমটা অত বেশি ভালো না লাগলেও বাট এটার পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা 2 বোন 2 পাশে ছিলাম, আর উপরে আমাদের একজন গেস্ট ছিল। তো আমাদের এই জায়গাটাও কিন্তু অনেক খোলামেলা, খুব ভালো লাগছিল। আপনারা চাইলে এটাও আপনারা চুজ করতে পারেন। যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা কিন্তু এখানে রাত্রে একটা খুব সুন্দর একটা গানের জলসা করতে পারেন, কিংবা অনেক কিছু করা যেতে পারে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখবো, ছেড়ে দেব না। খ্যাপা ছেড়ে গেলে সোনার গোর আর পাবে না, খ্যাপা ছেড়ে গেলে সোনার গোর আর পাবে না, না না ছেড়ে দেব না। তোমায় বাক্য মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, যেতে দেব না। সবচেয়ে সুন্দর লাগছে যে মেঘের ছায়াগুলো যে পাহাড়ের উপর পড়ছে, পরে মনে হচ্ছে যে দেখো ওই পাহাড়গুলো কেমন কিভাবে দেখছো। অনেক বড় পাহাড়, এটা অনেক সুন্দর সব যে
আর এখানে এই যে এই রাস্তাটা দিয়ে পুরো ওই দিক দিয়ে ওটা বর্ডারে, তাই না? ওই যে রাস্তাটা কত দূরে, ট্রানজিট রোড হচ্ছে। হ্যাঁ পুরোটা ঘুরাই নাও একটু। এই দৃশ্যটা দেখছো? ট্রানজিট রোডটা মিজোরাম, ওটা ওই পাহাড়গুলো মিজোরামের মধ্যে। এখন আবার এই সাইডের দৃশ্যটা এখান থেকে পুরোটা দেখা হয়ে গেল, তাই না? বাবা আসেন না এখানে আসো। তোমার কি তোমার রং চাও কি মজা ছিল? এটা আছে, অনেক মজা আছে, দাও একটু খাই। ওকে নাও, দুধ চাটা টেস্ট করে দেখো। এটা অনেক সুন্দর হয়েছে রিশান। নাও দিব একটু। এটা হয়, এটা সুন্দর না? এটা দেখতে এই দেখো আম্মা, আম্মু দেখো, আম্মা আমরা এখানে বসে আছি, দেখছো আমরা ইয়োগা করতেছি। দুজনের একসাথে ভিডিও আসছে আমাদের। ওখানে কিছুক্ষণ থাকেন। আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে। করলে এই বারান্দায় করবো। আসো রিশান, আসো রিশান, এখানকার ভিউটাও সুন্দর লাগছে। আমরা উঠে পড়েছি একদম বেস্ট ভিউতে। অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ভেবেছিলাম হয়তো সূর্যাস্তটা পাবো না, বাট এমন একটা মোমেন্টে গিয়েছিলাম যে খুবই সুন্দর একটা সূর্যাস্ত পেয়েছিলাম এবং আমাদের যে ছবিগুলো, পিকচার, ভিডিও এগুলো অনেক সুন্দর আসছিল। আমার মনে হয় এখানে যাদের একটু এজ বেশি তাদের না ওঠাই ভালো, এবং হার্টের প্রবলেম আছে যাদের, তাদের না ওঠাই ভালো, কারণ এখানে অনেকটা পথ হেঁটে হেঁটে উঠতে হয়, যার কারণে আপনাদের হার্টের যাদের প্রবলেম আছে তাদের আমি নিষেধ করব। বাট অন্যান্য যারা আছেন সুস্থ স্বাভাবিক আছেন তারা কিন্তু অবশ্যই যেতে পারেন। এত সুন্দর একটা সুন্দর জিনিস মিস করাটা আমার মনে হয় না উচিত হবে। এত উপরে উঠে আমি যেই দৃশ্য দেখেছি এটা আমার আসলে মেমোরেবল হয়ে থাকবে, এত সুন্দর। খুব মজার একটা বিষয় সেটা হচ্ছে ওখানে কিছু গায়কীরা গান গাচ্ছিল, খুব ভালো লাগছিল এবং তাদের গানের সুরে সুরে কিন্তু আমাদের একটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে, সেটাই দেখাবো। জাদু দিয়া বন্দে
দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্ষান্ত ভাব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া। দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া। उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं। মেঘের দেশে যে মেঘবালিকা একটু নাচ করছিল, এটাই আমার বোন ক্যাপচার করেছিল। ওকে, আজকে এই পর্যন্তই। সাজিকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।